একটি গ্রাম ছিল আনন্দপুর নাম। এই গ্রামেই বাস করতেন এক বৃদ্ধা। সবাই তাকে শাকচুন্নি বলে ডাকত, কিন্তু তিনি আসলে শাকচুন্নি ছিলেন না। তার নাম ছিল শান্তিবালা। তার স্বামী মারা যাওয়ার পর থেকে তিনি একাকী জীবন কাটাচ্ছিলেন। একাকিত্ব তাকে বিষণ্ণ করে তুলেছিল, কিন্তু তার মনে ছিল এক গোপন স্বপ্ন। তিনি মানুষের উপকার করতে চাইতেন। শান্তিবালা পুকুরের জলে নামেন, হাতে একটি ছোট জাল। তিনি জলের মধ্যে কি যেন খুঁজছেন। ডাইরেক্টর শান্তিবালা রোজ সকালে পুকুরে আসতেন, শাপলা আর শালুক তুলতেন, সেগুলো বিক্রি। আঁশ ছাড়িয়ে মালা গাঁথছেন। এমন সময় একটা পিচ্চি এসে দরজায় টোকা দিয়ে শান্তিবালার ঘরে ঢুকল এবং বলতে লাগল, দাদু, তুমি কি মালা বানাচ্ছ? শান্তিবালা তখন বাচ্চাটিকে কাছে ডাকল এবং পাশে বসালো। তার হাতে একটা মালা ধরিয়ে দিল এবং বাচ্চাটি খুশি হয়ে ঘর থেকে বেরিয়ে গেল। বাচ্চাটি ফুল নিয়ে মাঠে তার বন্ধুদের সাথে খেলতে গিয়েছিল। তার হাতের ফুলটি দেখে তার বন্ধুরা সবাই তার দিকে এগিয়ে আসলো এবং বলতে লাগল, ফুলটি তোকে কে দিয়েছে? তখন বাচ্চাটি বলল, এটা আমাকে শাকচুন্নি দাদু দিয়েছে। তখন শান্তিবালা মাঠের এক কোণে দাঁড়িয়ে তাদের কথাগুলো শুনতেছে। বাচ্চাগুলো বলল যে ওনার কাছে যাস নাই, উনি খুব ভয়ঙ্কর। এটা শুনে শান্তিবালা মন খারাপ করে নিজের কোণে ঘরে ফিরে গেল এবং কান্না করছে আর ভাবছে, আজ আমি একা বলে সবাই আমাকে খারাপ ভাবছে। তখনই তার ঘরের দরজায় একজন মহিলা বাচ্চা নিয়ে দরজায় টোকা দিচ্ছে এবং ঘরের ভিতরে ঢুকল আর শান্তিবালাকে বলল তার বাচ্চার জন্য কিছু ভেষজ ওষুধ দেওয়ার জন্য। শান্তিবালা তখন উঠে তার বানানো কিছু ওষুধ মহিলার হাতে দিয়ে দিল এবং মহিলা চলে গেল। পরের দিন সকালে গ্রামের সবাই এসে বৃদ্ধ মহিলার দরজার সামনে এসে দাঁড়ালো এবং সবাই বৃদ্ধ মহিলাকে ডাকল। মহিলা তখন অবাক চোখে তাকিয়ে রইল। সবাই তার বাড়ির সামনে কেন? সবাই শান্তিবালার কাছে ক্ষমা চাইল। তারপর থেকে সবাই সুখে শান্তিতে বসবাস করতে লাগল।